আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। আবার এক বছর পর ঘুরে ফিরে রামাদান আমাদের সামনে চলে আসছে। তো সবাই জন্য শুভকামনা রইল, সবাই যেন রমজানে 30টা রোজা রাখতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রমজানে 30টা রোজা রাখতে পারি। যারা বেশি তেল মশলা খেতে পারেন না, সারাদিন রোজা রাখার পরে ইফতার করতে যারা একটু স্বাস্থ্যসম্মত খাবার খোঁজেন, সালাদ খোঁজেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ছোলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালে এটাকে সিদ্ধ করে তারপরে এটাকে আমি অনেকগুলো ছোলা সিদ্ধ করেছিলাম, আমি সবগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি যাতে রমজানে আমি ভালোভাবে ইবাদত বন্দি করতে পারি। আমার যাতে ছোলা সিদ্ধ করার জন্য বাড়তি ঝামেলাটা না থাকে, তার জন্য আমি ছোলা বেশি করে সিদ্ধ করে এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছি বক্স ভরে। তো প্রতিদিন তো খাওয়া হয় না, মাঝে মাঝে যখন বের করব নামিয়ে খেয়ে নিব। তো আপনারা এভাবে ছোলা বেশি করে সিদ্ধ করে রেখে দিতে পারেন। তো এই ছোলার সালাডটা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি, 4টা আলু কুচি করে নিয়েছি। আর এখন ডিমগুলো খুব ভালোভাবে ছোট ছোট পিস করে নিব। 2টা ডিম নিয়েছি এখানে সিদ্ধ করে। আমার ডিমগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে। এখন এখানে আমি ছোলার উপরে আলুগুলো দিয়ে দিব, কেটে রাখা আলু, আর এখান দিয়ে দিব ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। এখানে যার যার স্বাদ মতো দিতে পারেন, কম বেশি দিতে পারেন ঝাল। এখানে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর একটি গাজরের অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 2টি টমেটো। এখন আমি দিয়ে দিব একটি শসা চিকন করে কেটে। তারপরে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে সুন্দর করে আমি মেখে নিব। আর এখন উপর থেকে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে পরিবেশন করে নিব। আপনারা রমজানে সারাদিন রোজা রাখার পরে এই সালাডটা বানিয়ে খেতে পারেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা যেহেতু তেল মশলা নেই, তা এটা খেলে কোনো সমস্যা হবে না শরীরের। তো আজকের এই সালাদটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে একটা শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।